মা প্রধানমন্ত্রী ছিল, বাপে ছিল, এই যুগের কথায় এখনকার যুগে আর লিয়ালে হইব না, বুঝছেন? এ দেশ চালাইতে পারবো না। তার ক্যারেক্টারটা কি দাঁড়াবে আমাদের কাছে? সেটা কি শাসকের ভূমিকায় আবার আসবে, নাকি কোনো আমরা একটা রিফর্মের দিকে যেতে পারবো এই এই হাত ধরে? যদি না পারা যায় তাহলে জনগণ কিন্তু এখনো অ্যাওয়্যার আছে। রাজার ছেলে রাজা ভালো হবে। প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট গুণ না থাকলে কি এমনি হইতে পারছে? একটা দেশের প্রধানমন্ত্রী হতে হলে তার মধ্যে গুণাবলীর প্রয়োজন। আমি মনে করি তার যে মধ্যে সব কিছু আছে ইনশাআল্লাহ। আসল প্রধানমন্ত্রীর ছেলে তো ভালোই হবে। রাজার ছেলে রাজা ভালো হবে, হ্যাঁ ছেলে ভালো না। কীভাবে বুঝলাম? ভালো মানুষ, বাপ ভালো, মা ভালো, তো ছেলে অবশ্যই ভালো হবে। ইনশাল্লাহ পারবো। সব দিকে গুণ আছে, তাই একটা প্রেসিডেন্টের বলা প্রেসিডেন্ট গুণ থাকবে না মানে? একটা প্রেসিডেন্টের বলা প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট গুণ না থাকলে কি এমনি হইতে পারছে? প্রেসিডেন্টের রক্ত আছে যে ও রহমান, আর কার রক্ত থাকবো? মায়ের তো আছেই, মা তো মায়ের মতন হয় নাকি? সুন্দর নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ পারবে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস সে পারবে। নতুন প্রজন্মে আমরা যারা ভোট দিয়েছি তারেক রহমানকে, আমাদের যে আশা যে ইচ্ছা ছিল ইনশাআল্লাহ তা 100% পূর্ণ করবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। না, অ্যাকচুয়ালি রাজার ছেলে রাজা হবে এমন কোনো নেই, বাট আমার যেটা মনে হয় আসলে সে তার মধ্যেই রাজার সে গুণাবলী আছে। একটা দেশের প্রধানমন্ত্রী হতে হলে তার মধ্যে গুণাবলীর প্রয়োজন। আমি মনে করি তার যে মধ্যে সব কিছু আছে ইনশাআল্লাহ, এবং সে আমাদের আশা পূর্ণ করতে পারবে। অবশ্যই তার মধ্যে সাংগঠনিক ক্ষমতা আছে এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেগুলো আছে। ওভারঅল আমরা মনে করি নতুন প্রজন্মের যারা ভোটার, আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ আশা অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ। জনগণের জিনিসই তো আগে মাথায় রাখা উচিত। এখন দেশ ওনার হাতে। আমরা যদিও ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনি জানেনি এত কষ্ট করে জুলাই আন্দোলনে এত কিছু করলাম, বাকিটা আল্লাহ ভরসা। ভালোই তো প্রধানমন্ত্রী তারেক জিয়া, দেশ চালাইবো না, কালকেই তো শপথ করবো। ভালো না? আমাদের তো অনেকদিন পরে সরকার গঠন করতেছে, ভালো না? এটা দেশ অতদিন অস্থায়ী সরকারের কাছে আসলে ভালো সরকারের কাছে পড়ছে, এটা ভালো না? এ দেশ চালাইতে পারবো না, দেশের যে পরিস্থিতি, এ দেশ চালাইতে পারবো না, দেশ চালাইতে পারবো না। এর চাইতে বড় বড় ঝানুরাই দেশ চালাইতে পারে নাই, পালাইয়া গেছে। আর এই তো একবারও দেশ চালাই নাই। মা প্রধানমন্ত্রী ছিল, বাপে ছিল, এই যুগের কথায় এখনকার যুগে আর লিয়ালে হইব না, বুঝছেন? এ দেশ চালাইতে পারবো না। বিএমপি করে নাই, কিছু করে নাই, এ তো আর কিছু করে নাই। এই প্রধানমন্ত্রী এই দেশ কেমনি চালাইব? কোন ঘর বাড়ি জ্বালায় মানে বিভিন্ন প্রকারেরই সমস্যা, বিভিন্ন প্রকারেরই তো সমস্যা। এই জন্যই চালাইতে পারবো না, মানে দেশ তো কন্ট্রোলে নিতে পারবো না, বুঝলেন না? আইসে জনগণ দিছে, এখন আপাতত কিছুদিন থাক, তারপরে নিজেই দেখবো নিনি যে দেশ চালাইতে পারবো। আমরা এমন প্রধানমন্ত্রী চাই যিনি দেশের জন্য কাজ করবে, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং উন্নয়নটাকে কেবল রাজধানীমুখী না করে পুরা আপনার বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিশেষ করে আমরা দেখি যে উন্নয়নগুলো কেবলমাত্র রাজধানী কেন্দ্রিক হচ্ছে। এখন এখান থেকে আপনার বিভিন্ন যে বাংলাদেশের যেগুলো অনুন্নত জেলাগুলো আছে, এই জেলাগুলোতে যদি আপনার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে প্রত্যেকটা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারে, সেই চেষ্টা যাতে অব্যাহত থাকে। এই যে কর্মসংস্থান নিয়ে তারা কি স্ট্যান্ড নিতে পারবে? মানে কর্মসংস্থানের তো ব্যাপক ঘাটতি, এত বড় একটা অভ্যুত্থান হয়েছেও কিন্তু একটা কর্মসংস্থানের ঘাটতির জায়গা থেকে। তাহলে সেগুলো নিয়ে তারা কি কাজ করতে পারবে কিনা, বা কাজ করতে চায় কিনা, সদিচ্ছা আদতে আছে কিনা, সেগুলোর প্রকাশ আমরা দেখতে পাবো কিনা, সেগুলোর উপরেই নির্ভর করবে যে আগামীর প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন বা হয়েছেন তার ক্যারেক্টারটা কি দাঁড়াবে আমাদের কাছে? সেটা কি শাসকের ভূমিকায় আবার আসবে, নাকি কোনো আমরা একটা রিফর্মের দিকে যেতে পারবো এই হাত ধরে? যদি না পারা যায় তাহলে জনগণ কিন্তু এখনও অ্যাওয়্যার আছে। আমি মনে করি জনগণকে সাথে নিয়ে আবার সেই দিকে আমাদের যেতে হবে। তো প্রত্যাশা রাখবো যে সে যা বলছে কাজেও তার প্রমাণ থাকুক। মানে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে আমরা দখলদারিত্বগুলো দেখেছি বিভিন্ন দলের লোকজনই করেছে, সেইখানে কিন্তু তার দলের লোকজনও আছে। ফলে তার দলের এই লোকজনকে সে কীভাবে নিয়ন্ত্রণ করবে, এগুলো তো তার আমাদের জনগণের সামনে হাজির করতে হবে। আমাদের কাছে একটা স্পষ্ট বক্তব্য তার নিয়ে আসতে হবে। সেটা কি সে পারবে? প্রশ্ন থেকে যায় আমার কাছে। জনাব তারেক রহমান, আমরা আশা করি বিগত 17 বছরের তার যে নির্বাসিত জীবন, এখান থেকে তিনি আমার কাছে মনে হয় অনেক কিছু শিখেছেন
আমরা অনেক কিছু শুনেছি ওনার অতীত নিয়ে, ওনাকে অনেক নামে ডাকা হয়, অনেক কিছু শুনেছি। আমাদের কাছে মনে হয় এইসব বিষয় থেকে তিনি শিক্ষা নেবেন এবং বৃহত্তম একটা বিরোধী দল হিসেবে যারা ক্ষমতায় বিরোধী দলের আসনে বসতে যাচ্ছেন তারাও আমরা আশা করি দেশের জন্য ভালো কিছু করবেন। তারা অলরেডি বলছে ছায়া ক্যাবিনেটের কথা বলছে, নিঃসন্দেহে ভালো। এখন আমরা দেখতে থাকি আগামী 6-7 মাস, 10 মাস, 1 বছর বুঝতে পারলেই তো আমরা বুঝতে পারবো আসলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। তবে আমরা এইটুকু ধারণ করব, তারুণ্যকে শুধুমাত্র সরকারি দল নয় বিরোধী দলও ধারণ করবে এবং জনমতকে উপেক্ষা করবে না, জনমতকে ধারণ করবে, যার জনমতকে প্রাধান্য দিবে। তারা মনে করবে এই রাষ্ট্র শুধুমাত্র তারা শাসক নয়, জনগণ তাদের নিয়ন্ত্রণকর্তা, এই জিনিসটা তারা মনে রাখবে। এটা আমাদের প্রত্যাশা।